আজকে আমার একটা অনেক পুরোনো বান্ধবী কল করেছিল অ্যান্ড জাস্ট কল করেছিল আমাকে ইন্সপায়ার করার জন্য। একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ইউনো, মায়ের প্রসঙ্গে কোনো রকম কথা উঠলেই না আমি একটু ইমোশনাল হয়ে যাই। অ্যান্ড বিকজ আমার মা মেন্টালি স্টেবল নয়, ছোটোবেলা থেকে সে ওরকম, আর আমি তাকে কোনো রকম দোষ দিই না তার জন্য। আর যদি সে সুস্থ হতো আজকে হয়তো আমার লাইফটা অনেকটা আলাদা হতো। আর আজকে মধুরিমার একটা কলে কিছুই না, ওরই মায়ের মতন একটা আদু আদু ভাব, মায়ের মতন ওই আহ্লাদি ব্যাপারটা ওর গলার স্বরের মধ্যে এতটা আছে না, লাইক কিছুই বললো না, জাস্ট এইটুকুনি বললো সব ঠিক হয়ে যাবে। মানে একটা আলাদাই ওয়ার্মথ ওর গলার মধ্যে, পুরো মা মা যেই ব্যাপারটা হয় সেটা ওর মধ্যে ভরে ভরে আছে। থ্যাংক ইউ সো মাচ মধুরিমা, তোর এই একটা কলে আমার সারা দিনের একটা এনার্জি দিয়ে দিয়েছিল। খেজুরও ফেল হয়ে যেত। একটুখানি পজিটিভিটি আর একটুখানি ওয়ার্মথ অপোজিট লোকের দিন বানিয়ে দিতে পারে। থ্যাংক ইউ সো মাচ মধুরিমা, আই রিয়েলি নিড দিস। লাভ ইউ সো মাচ। জ্ঞান দেবো না, বাট একটা কথা বলবো, মারা না অনেক সময় দায়িত্ব পালন করতে করতে না হাঁপিয়ে যায়। তাদের কেউ বলার নেই যে ইউ আর ইম্পর্টেন্ট মা, আই রিয়েলি লাভ ইউ মা, আমি তোমার খুব কেয়ার করি মা। এই ছোটো ছোটো কথাগুলো তাদেরকে কেউ বলে না, খুব টেকেন ফর গ্রান্টেড নেয়। বিশেষ করে যখন সে কাল থাকবে না তোমার সাথে, খুব মিস করবে, তখন খুব বুঝতে পারবে যে সারাদিন যে কলটা আমার খুব ইরিটেটিং লাগতো সেটা আর আসছে না। আমার তো ফোন করার বা আমার কল করে খোঁজ নেওয়ার আমার বর ছাড়া আর কেউ নেই, কারণ আমার বাবা ফোন করতে পারে না আর মা তো ছেড়েই দাও। ওই যে বললাম যে এসব প্রসঙ্গে কথা বললে অটোমেটিক আমি ইমোশনাল হয়ে যাই। আমি এমনিও অতিরিক্ত বেশি ইমোশনাল লাইফে, যেটা আমার নেচার, আই ক্যান নট হেল্প ইট। মুড খারাপ হয়ে যায়, এ আমাকে আদর করতে চলে আসে। সব ভালোবাসা একদিকে, মায়ের ভালোবাসা একদিকে। ইফ ইউ গট দ্যাট কাইন্ড অফ লাভ, তুমি তোমার মায়ের ভালোবাসা পাচ্ছ, ইউ আর ভেরি লাকি। জীবনে আর কিছু না পেলেও চলে, কিন্তু মায়ের ভালোবাসা থাকলে সব কিছু জয় করা যায়। সুতরাং তাদেরকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া বন্ধ করো, আর তাদেরকে বলো সময় থাকতে থাকতে দ্যাট হাউ মাচ ইউ লাভ দেম। আমি এই জন্যই না আমার বাবার প্রতি এতটা অ্যাটাচ, কারণ আমার বাবার রেসপন্সিবিলিটি অবশ্যই করেছে, ইভেন চেষ্টা করেছে একজন মায়ের রেসপন্সিবিলিটিও পালন করার। অন্যতে যাওয়ার আছে, বারবার তো দুবার বেরানো যায় না, একবারই বেরিয়ে হাঁটার কাজও শেষ। 2000 step is completed. So this is day 27 of my constant 30 days 30 video posting challenge. I'm your host Anumita and you are watching Global Mamoni. I'm extremely sorry আজকের ভিডিওটা একটুখানি ইমোশনাল হয়ে গেল। আমি জানি যাদের এই ক্রাইসিসটা আছে তারা খুব ভালো রিলেট করতে পারবে আমার সাথে। এইগুলো বলার অর্থ একদম সিম্প্যাথি গেইন করার জন্য নয়, এই জন্যই বলছি নিজেদের মা বাবাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়া বন্ধ করো। ঠিক আছে নাও, বাট তাদেরকে অবশ্যই মাঝে মাঝে বলো যে হাউ মাচ দে আর ইম্পর্টেন্ট ফর ইউ। ঠিক আছে, লজ্জা না পেয়ে একটু বলো দ্যাট আই লাভ ইউ মা, আই লাভ ইউ পাপা। খুব ভালো লাগবে ওদের। They really wants to hear that, believe me. Bye-bye. অনেক সময় মা না হয়েও মা হওয়া যায়, অনেক সময় মা হয়েও মা হওয়া যায় না। It's very deep.